গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, গতকালকেও হয়েছে, আজকেও। তো বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে চলে এলাম রান্নাঘরে। আজকে সকালবেলার খাবার গোলা রুটি আর দুধ চা। দুধ চা দিয়ে গোলা রুটি খেতে তো ভীষণই ভালো লাগে আমার। তো ভাবলাম বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে বসে বসে আর কি করব, অন্যান্য কাজকর্ম সেরকম একটা করতে পারবো না, সেজন্য গোলা রুটি বানাতে আজকে আমিই বসে পড়লাম। অন্যান্য দিন কিন্তু সমুদ্র ঠাম্মিই বানায়। তো দেখা যাক আমি কেমন বানাতে পারি। আমার হাতে খুব একটা বেশি ভালো হয় না, তো সবাই বলছিল যে না মোটামুটি হয়েছে। তো গোলা রুটি বা রুটি বানাতে গেলে না উনুনের আঁচটা ঠিক রাখতে হয়। উনুনের আঁচ যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ভালোই হয়। আর আঁচ কম বেশি হলে হয়তো বেশি হলে পুড়ে যাবে, কম হলে আবার উঠতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। তো ভালোই হয়েছে, বেশ অনেকগুলোই বানালাম, কিন্তু এতটা মুচমুচে হয়েছে পাঁপড়ের মতো যে তুলতে গেলে ভেঙে যাচ্ছে। সমুদ্রর আজকেও পরীক্ষা আছে, তো এই বৃষ্টি যে কতদিন থাকবে জানি না। এতদিন বৃষ্টির জন্য হাহাকার করেছি যে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো এমন বৃষ্টি নেমেছে যে রোজ দিন সকালবেলাই নেমে পড়ে। সকাল তো না, মানে ভোরবেলা থেকে নেমে পড়ে। বৃষ্টির জন্য খুবই অসুবিধা হয় বাচ্চা কাচ্চার স্কুল, তারপর বিশেষ করে পরীক্ষা থাকলে পরে। স্কুল তো 2-1 দিন গ্যাপ দেওয়া যায়, কিন্তু পরীক্ষাটা তো দেখা যাক পরীক্ষার সময় পর্যন্ত বৃষ্টি থামে কি থামে না। তো এই যে দিদা ভিজে ভিজে হাত মুখ ধুয়ে আসলো, আর এখন দেখি একটু একটু করে থামছে বৃষ্টিটা। আর সমুদ্র আর ওর পাপা শুয়ে আছে, এখনও কিন্তু খুব বেশি বেলা হয়নি, 7টা বাজে। গোলা রুটি বানানো হয়ে গেছে, এখন এই যে গ্যাসের মধ্যে চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেলে খেয়ে নিয়ে তারপর যাব সমুদ্রকে ডাকতে। এই যে দেখো, প্রায় 8টার মতো বাজে, কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনও। তো ওর বাবাও এখনই উঠলো, উঠে হাত মুখ ধুতে গেছে। রোজ দিনই বলি যখনই ঘুম থেকে ওঠো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে উঠতে, কিন্তু না, উনি উঠবেন না, কারণ ওনার ছেলে ঘুমিয়ে থাকলে ডাকতে ওনার কষ্ট হয়। সমুদ্র, এই ঘেমে গেছিস? ঘেমে গেছিস? ঘেমে গেছিস? তাহলে ওঠ। এখন দুপুরবেলা, দুপুরে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব, আদা জিরে বাটা দিয়ে, আর করব মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। সমুদ্রকে তো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, শরীরটাও খুব একটা বেশি ভালো নেই। তো আস্তে ধীরে রান্নার ব্যবস্থা করে নিলাম। আবার 1:30টার মধ্যে সমুদ্রর পাপা সমুদ্রকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবে। মুগ ডাল ভেজে রেখেছি, তারপর একটু জলও দিয়ে দিয়েছি, মুগ ডালটা ধুয়ে তারপর চাল কুমড়ো দিয়ে রান্না হবে।
তো আমার রান্নাটা কমপ্লিট। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। এভাবে আগে কখনো খাইনি, এবার নিয়ে বোধহয় 2 থেকে 3 বার রান্না করলাম, খেতেও বেশ ভালোই লাগে। এখন কাঁচকলা আর আলু দিয়ে যে ঝোলটা রান্না করব সেটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসেছে। আর একটু সময়, আর ওইদিকে সমুদ্র আর ওর বাবারও আসার সময় হয়ে গেছে, তো ওর আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। এই হলো বাইরের পরিস্থিতি। সকালবেলা পর্যন্ত বৃষ্টি ছিল, দেখলে মনেই হয় না। ভীষণ পরিমাণে রোদ উঠেছে, সেরকম গরমও ছেড়েছে। তো অনেক জামাকাপড় কেচে দিয়েছিলাম, বাড়ির প্রত্যেকেই জামাকাপড় কেচে দিয়েছে, যার যত যা আছে। 2 দিন পর্যন্ত ধোয়া হয়নি, তো আজকে রোদ দেখে সবাই ধুয়ে দিয়েছে। আর আকাশটা দেখো একদম ঝলমল করছে শরৎকালের মতো। তো এই তো চলে এলো বাড়িতে, আর এখনই শুরু হবে আমার যুদ্ধ। তো এদিকে রান্নাও হয়ে গেছে, এখন কিছু বাসন আছে সেগুলো মাজবো, তারপর আবার সমুদ্রকে স্নান করাবো, খাওয়াবো, টিউশন পাঠাবো, আমি স্নান করব, তারপর দুপুরের খাওয়া হবে। এদিকে দেখো এদেরকে আজকে সকালবেলা খেতে দেওয়া হয়নি, তো 1 পায়ে 2 পায়ে ঘরের ভেতরে চলে এসছে। তো পেছন পেছন ঘুরে আজকে আমাকে দেখতে পাইনি, আমি রান্নাঘরে অনেকক্ষণ থেকে এখন বারান্দা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে এখন এদেরকে খেতে দিতে হবে। চালগুলো দিয়ে সারতে পারি না, অমনি 2টো ছাগল চলে এসছে, তো ওদেরকে গলার মধ্যে ধরে সরিয়ে দিলাম। আর ওদেরকে খেতে দিই ঠিকই, তো একটু ভয় ভয় পায়। আমি সামনে থেকে একদম ভিডিও করছি, তো খাচ্ছে আবার একটু করে সরেও যাচ্ছে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।